ট্রাইফেক দিয়ে এই ইন্টারভিউটা কীভাবে তৈরি করেছি আজকে পার্ট টু পার্ট দেখাবো। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা নিউ একটা কম্পোজিশন ক্রিয়েট করব। এখান থেকে রাইট ক্লিক করে নিউ কম্পোজিশন, এটা আমি 1920 এবং 1080 রাখতেছি এবং এর ডিউরেশন রাখতেছি আমি 10 সেকেন্ড। ওকে, এটা কালো করে নিই। তো ফার্স্টে আমরা এখানে একটা সলিড নিব, নিউ সলিডটা হোয়াইট নিলাম। ওকে, দেন এখানে আমরা একটা টেক্সট লেয়ার নিব, নিউ টেক্সটটাকে অ্যালাইন করে নিই। এখন আমরা পেন টুল সিলেক্ট করব, এখানে একটা পয়েন্ট দিব। দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, এখান থেকে আমরা স্টেপটা আমরা 34 করে দিতেছি। এখন আমরা আমাদের এই পাথটাকে আমরা অ্যানিমেশন করব। লেয়ারে চলে যাব, এখান থেকে ড্রপ ডাউন করলে দেখতে পারবেন কন্টেন্ট, এখান থেকে আমরা ট্রিম পাথটা অ্যাড করে নিব। তো ট্রিম পাথের আমরা এই এন্ড এবং স্টার্ট এখানে দুইটা কি ফ্রেম অ্যাড করব। এটাকে 50 করে দিব, এটাকেও 50। এখন আমরা 1 সেকেন্ড পর এটাকে আগে ভ্যালুতে নিয়ে যাব। তো এটা ছিল 0, এটা 100। দেখি এখন আমাদের অ্যানিমেশনটা কি হলো। এখন এই কি ফ্রেমগুলো সিলেক্ট করে আমরা F9 প্রেস করব। এখন এই গ্রাফ এডিটরে যাব, এখান থেকে এই দুটো সিলেক্ট করে এই শেপটা দেব। ওকে, এখন দেখি আমরা পারফেক্ট পজিশনে অ্যানিমেশন করব। তো এখন শেপ লেয়ারটা সিলেক্ট করে আমরা কিতে প্রেস করব। আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। 2 সেকেন্ড পর আমরা এটাকে এখানে নিয়ে আসবো। এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করব এবং F9 এ প্রেস করব। গ্রাফ এডিটরে যাব। ওকে, এখন আমরা টেক্সট লেয়ারতে যাব। টেক্সট লেয়ারটিকে আমরা প্রি কম্পোজ করব। এখান থেকে প্রি কম্পোজ মোবাইল অ্যাট্রিবিউট রিনেম করি আমরা টেক্সট লেয়ার। এখান থেকে আমরা পেন টুল নিব, পেন টুল নিয়ে একটা মার্কস ক্রিয়েট করব। পারফেক্ট। তো এখন মার্কসটাকে আমরা অ্যানিমেশন করব আমাদের এই শেপের সাথে। টেক্সট লেয়ারের প্রপার্টি ওপেন করব, এখান থেকে মার্কস অপশনে যাব, মার্কস 1। এই মার্কস পার্ট এটা আমরা অ্যানিমেশন করব। তো আমরা এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব ফার্স্টে। দেন আমরা এক ফ্রেম আগে যাব এবং অ্যারো কি দিয়ে আমরা মাস্ক আমরা ক্রিয়েট করছি এই মাস্কটাকে আমরা অ্যানিমেটেড করব। তো পেজ ডাউন দিয়ে আমরা এক ফ্রেম আগে যাব এবং অ্যারো কি দিয়ে এটাকে আমরা অ্যানিমেশন করব। এখন আমরা আবার শেপস লেয়ারে যাব। এখানে আমরা যে পজিশনে অ্যানিমেশন করছিলাম আমরা এই দুইটা কি ফ্রেম কপি করব, Ctrl+C। আবার এখানে এসে আমরা এটা Ctrl+V পেস্ট করব এবং রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখানে টাইম রিভার্স কি ফ্রেম। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা আবার রিভার্স হয়ে যাবে। এখান থেকে আবার টেক্সট লেয়ারে যে মার্কসটা অ্যানিমেশন করব, মার্কস 1 সিলেক্ট করলাম, এখান থেকে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করব। দেন আবার পেজ ডাউন কি থেকে আমরা এক ফ্রেম আগে যাব এবং অ্যারো কি দ্বারা আমরা অ্যানিমেট করব। তো এখন দেখি আমাদের ফাইনাল অ্যানিমেশনটা কি হলো। তো এখন এখানে আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজটা এই জায়গায় আপলোড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আমার ইমেজ এখানে আপলোড করছি। তো আমি আমার ইমেজটা এখানে আপলোড করব। এখানে টেক্সট লেয়ারটাকে আমি হাইড করে দিই। এখান থেকে আমরা ইলিপস টুল প্রথমে একটা ড্র করবো। সিলেকশন টুল দিয়ে এগুলো পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে নিই। এখন এটাকে প্রি কম্পোজ করবো, মোবাইল অ্যাট্রিবিউট। আর এখানে আমরা এই লেয়ারটা সিলেক্ট করে অ্যাজ প্রেস করবো যাতে আমাদের স্কেল প্রপার্টিটা আসে। তো এটাকে আমরা ছোট করে নিই, এটা একটু বড় করতে পারি। আমরা এটার উপর একটা মাস্ক ক্রিয়েট করবো, সেম টেক্সট লেয়ারে যেভাবে আমরা মাস্ক ক্রিয়েট করেছিলাম, মাস্ক অ্যানিমেশন করেছিলাম, সেম এই লেয়ারের উপর। তো আমাদের অ্যানিমেশনটা কি হলো একটু দেখি। পারফেক্ট। এখন আমরা আবার আমাদের শেপস লেয়ারে যাব। এখানে আমরা প্রিম পাথে কি ফ্রেম অ্যাড করছিলাম এটা আবার আমরা সেম এই দিকে যখন এটা এখানে আসবে এখানে আবার এটা পেস্ট করব। এখানে Ctrl+C দিয়ে কপি করলাম এবং Ctrl+V দেখাচ্ছে। রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট টাইম রিভার্স কি
এখন আমরা আমাদের যে অ্যাডোবির লোগোগুলো আছে, এই যে এই লোগোগুলো, এগুলো এখানে আনবো। লোগোগুলো আমি সিলেক্ট করে নিই। এখন আমরা এই লোগোগুলোকে একটা অ্যালাইনমেন্ট করব, মানে প্রত্যেকটা সাইজ এবং পজিশন ঠিক করব। আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেক্ট করব, এটা দিয়ে প্রত্যেকটা লোগোর অ্যাঙ্কার পয়েন্ট তাদের যে এই পজিশনে আমরা নিয়ে আসবো। প্রত্যেকটা লেয়ারকে আমরা সিলেক্ট করব শিফট প্রেস করে এবং এস প্রেস করব, যাতে প্রত্যেকটা স্কেল ভ্যালু আমাদের সামনে এসে পড়ে। এখানে আমরা একটা কি ফ্রেম এড করব, এখানে আমরা প্রত্যেকটা স্কেল ভ্যালু আমরা 0 করে দেব। দেখেন আমাদের অ্যানিমেশনটা কি হলো। এগুলো সিলেক্ট করে আমরা F9 এবং গ্রাফ এডিটরে যাব। এখান থেকে ফাইনাল রেজাল্ট। প্রথমে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডে মানে হোয়াইট সলিড যে লেয়ারটা, এই লেয়ারটা বাদে প্রত্যেকটা লেয়ার সিলেক্ট করব। দেন আমরা এটাকে প্রি কম্পোজ করব, গ্লোবাল অ্যাট্রিবিউট ওকে প্রেস করব। দেন এই কম্পোজিশনটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। ফার্স্ট যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা 3D লেয়ার কনভার্ট করব। এখানে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা আর পিস করব, যাতে আমাদের রোটেশন যে প্রপার্টি এসে করে এক্স যে রোটেশনটা আছে আমরা এখন আমরা পি প্রেস করব, পজিশন ভ্যালু। তো আমরা মাঝখানে যে ভ্যালুটা, এটা হলো জেড এর ভ্যালু, এটা আমরা নিচে নিয়ে আসবো। ফার্স্ট যে লেয়ারটা 3D লেয়ার, এখানে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, গাউসিয়ান ব্লার। তো এখান থেকে আমরা ব্লারিনেসটা ইনক্রিজ করে দিব। তো এটা আমাদের একটা শ্যাডো হয়ে গেল। দিস ইজ ফাইনাল রেজাল্ট। নাইস। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাই তো।